আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি দুনিয়ার সব থেকে সহজ ডেজার্ট রেসিপি, সেটা কিনা পুডিং। এই পুডিংটা অন্য যে কোনো পুডিংয়ের থেকে সফট অ্যান্ড ক্রিমি হয়। ইজিলি বাসায় বসে কিভাবে এরকম একটি পারফেক্ট পুডিং তৈরি করবেন সেটি আজকে দেখাবো। অ্যান্ড প্রভাস কুকবুক মানেই তো ইজি অ্যান্ড সিম্পল। তো আমি এটা ফার্স্টে একটু কেটে দেখাচ্ছি পুডিংটা। দেখুন এই পুডিংটা কতটা সফট অ্যান্ড ক্রিমি হয়েছে, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো চলেন শুরু করি। ফার্স্টে আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি। আজকে যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়ে পুডিং তৈরি করে দেখাবো, এজন্য আপনাদের ঝামেলাটা আরও অনেকটা কমে যাবে। তো আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এরপর ডিমটা একটু ফেটে নিচ্ছি। পুডিংয়ের ডিম খুব বেশি ফাটার প্রয়োজন হয় না। এরপর আমি গরম দুধ নিয়ে নিলাম 2 কাপ এবং এই কনডেন্স মিল্কের অলমোস্ট পুরাটাই আমি দিয়ে দিচ্ছি, আমি কিছুটা রেখে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, এটা অপশনাল, যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা দিবেন। এরপর আমি ডিমটা একটু ছেঁকে দিয়ে দিচ্ছি এর ভিতরে, এতে করে ডিমের যে লাম্পসটা সেটা এর ভিতরে থাকবে না। তো দেখেন এটা কিন্তু অলমোস্ট ঘন হয়ে গেছে। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো এখানে 1/3 কাপের মতো আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের কালারটা এই পর্যায়ে আসলে বন্ধ করে দিবেন, না হলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। এরপর আমি সেই পুরা মিক্সচারটা ছেঁকে দিয়ে দিচ্ছি। দেখেন কতটা লাম্পস থেকে গিয়েছে, এগুলো থাকলে কিন্তু আপনার পুডিংয়ের ফিনিশিংটা খুব সুন্দর হবে না। এরপর আমি পানি দিয়ে রেখেছিলাম হাঁড়ির ভিতরে, এখন সেই পুডিংটা বসিয়ে দিচ্ছি। আমি 50 মিনিটের মতো রেখেছিলাম পুডিংটা। তো এখন একটা কাঠি দিয়ে আমি মাছ একবার চেক করে নিয়েছিলাম, দেখেন একদম পুরা ক্লিন। তো আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে এর মানে। তো এখন আমি ঢেলে তো আপনাদের দেখিয়েছিলামই কেমন হয়েছে পুডিংটা। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।